আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। সাব প্লাস ইনফিনিট প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। প্রথমে আমরা ইনফিনিট প্রোনাউন কি জেনে নিই। রিফ্লেক্সিভ প্রোনাউন যখন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে উক্ত নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং তাদের উপরে জোর প্রদান করে তখন তাদেরকে এমফ্যাটিক প্রোনাউন বলে। কি প্রোনাউন বলে? এমফ্যাটিক প্রোনাউন বলে। তবে মনে রাখতে হবে এমফ্যাটিক প্রোনাউনটা যে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করবে ঠিক তারপরে বসবে। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল, he himself came here to meet me। ঠিক আছে, এখানে শব্দ হয়েছে এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে, ভার্ব, এক্সটেনশন। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা আমরা দেখলাম। আর এখানে তোমরা ভালোভাবে দেখে নাও, সেলফ, হিমসেলফ, সেলফ, দেমসেলফ। তবে সেলফ যুক্ত হয় সিঙ্গুলার ফর্মের সাথে আর সেলফ যুক্ত হয় প্লুরাল ফর্মের সাথে। তো এখানে এখানে 5টি ট্রান্সলেশন পেয়েছে। এবারে আমরা এই ট্রান্সলেশন গুলো করব। আর এই ট্রান্সলেশন গুলো শেখার পরে তোমরা এই ধরনের অনেক ট্রান্সলেশন করতে পারবে এবং এই স্ট্রাকচারটি ব্যবহার করে তোমরা অনেক সেন্টেন্স লিখতে পারবে বা নিজেরাই তৈরি করতে পারবে। সে নিজেই সমস্যাটির সমাধান করে। সে নিজেই সমস্যাটির সমাধান করে। তাহলে নিজেই, এই প্রোনাউনের পরে কি আসবে? এমফ্যাটিক প্রোনাউন। তাহলে হি এর এমফ্যাটিক প্রোনাউনটা কি? হিমসেলফ। সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে হি হিমসেলফ solves the problem। তাহলে কি হলো? হি হিমসেলফ সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, তো এখানে হি হলো প্রোনাউন আর হিমসেলফ হলো এখানে কি? এমফ্যাটিক প্রোনাউন। তাহলে এমফ্যাটিক প্রোনাউনটা কার পরে বসেছে? এই হি এর পরে, কারণ হি একটা কি? প্রোনাউন। 2, আমি নিজেই সেখানে যাই। আমি নিজেই সেখানে যাই। তাহলে আই এর এমফ্যাটিক প্রোনাউনটা কি? আই মাইসেলফ। কি হবে? আই মাইসেলফ গো দেয়ার। এখানে আইটা কি? প্রোনাউন। আইটা কি? প্রোনাউন। তাহলে মাইসেলফটা কি? এই মাইসেলফটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে মাইসেলফটা কার পরে বসেছে? এই প্রোনাউন আই এর পরে বসেছে। ঠিক আছে। 3, তারা নিজেরাই কাজটি করলো। তাহলে দে এমফ্যাটিক প্রোনাউনটা কি? themselves। এটা প্লুরাল ফর্মে হবে, কারণ এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার এই প্রোনাউনটা। তাই আমরা এখানে এমফ্যাটিক প্রোনাউনটা পাবো কোন ফর্মে? প্লুরাল। তাহলে they themselves কাজটি করলো। they themselves did, they themselves did the work। তাহলে কি হলো? they themselves did the work। এখানে দেটা কি? প্রোনাউন। themselves কি? এমফ্যাটিক প্রোনাউন। আর এমফ্যাটিক প্রোনাউনটা কার পরে বসেছে? ঠিক দে প্রোনাউনের পরে বসেছে। দে প্রোনাউনের পরে বসে
তে কে কি করেছে, নির্দেশ করেছে এবং এর করে যোগ প্রদান করেছে, তাই এটা হচ্ছে কি এমফ্যাটিক প্রোনাউন। 4, রাজিয়া নিজের ভাত রান্না করে। তাহলে রাজিয়া হারসেলফ, কি হবে বলতো? হারসেলফ, রাজিয়া হারসেলফ কুকস রাইস। এখানে রাজিয়া কি নাউন, তাহলে হারসেলফটা কি? হারসেলফটা হচ্ছে ইনফ্যাটিক প্রোনাউন, কারণ এই হারসেলফটা বসেছে রাজিয়া নাউনের পরে। তারপরে ঠিক রাজিয়া নাউনের পরে। এবার 5, তুহিন নিজে ভুলটি করলো। তাহলে তুহিন কি হবে? হিমসেলফ, তুহিন হিমসেলফ committed the mistake. এখানে তুহিন কি নাউন, তুহিন কি নাউন, হিমসেলফ কি এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউনটা কার পরে বসেছে? তুহিন নাউনের পরে বসেছে। তোমরা যেটুকু শিখেছো, এইটুকু শিখার পরে এই স্ট্রাকচারটা দিয়ে তোমরা অনেক অনেক বাক্য তৈরি করে ইংরেজি লিখতে পারবে, ইংরেজি বলতে পারবে। আর কথা নয়, আল্লাহ হাফেজ।